গতকালকে মা ধান ভিজিয়ে রেখেছিল 2 হাঁড়ি, সেই ধানগুলো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে অনেক ভোরবেলা কিন্তু উঠেছিল, ঘুম থেকে উঠে স্নান করে পূজা করে তারপরে এই যে 2 হাঁড়ি ধান সেদ্ধ করে দিয়েছে। তো সেই ধানগুলো রোদের মধ্যে দিয়েছে আর আজকে বাড়ির ভেতরে দেওয়া হয়েছে, কারণ কি বাইরে হচ্ছে আমার জায়েরা ধান দিয়েছে আর হচ্ছে বাড়ির ভিতরে অনেক জায়গা আছে, বাড়ির ভিতরে এখন কিন্তু বেশ রোদ পড়ে, সেই জন্য দিয়ে দিয়েছি। তো ধানগুলো এখন ঘেটে দিচ্ছি। আর বন্ধুরা আমার বাসি কাজকর্ম হয়ে গেছে, তারপরে হচ্ছে স্নান করে পূজা করে নিয়েছি আর এখন একটু ভাত বসিয়ে দিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাই গতকালকে রাতে যে জেসিবি দিয়ে মাটি খুঁড়েছিল, এই দেখো সকাল সকাল ট্যাপ কলের লাইন বসিয়ে দিয়েছে, এখানে পাইপ বসানো হয়ে গেছে, আজকেই কিন্তু মানে বন্ধ করে দিয়েছে। সেলাই করতে আমার তারপরে আমার দেখো ব্যাগটা ফাটি গেছে সেলাই করতে। তারপরে দেখো বইয়ে কতগুলো লেখছি, খাতায় লিখছি। তো ছেলের পুরানো ব্যাগটা ছিঁড়ে গেছে, সেই জন্য আমি সকাল সকাল সেলাই করে দিচ্ছি। তো এখনও স্কুল শুরু হয়নি, স্কুলে যখন দেব তখন ওর জন্য নতুন ব্যাগ কিনে আনবো। আর হচ্ছে কি আমার ভাত হয়ে গেছে, শুধু ভাত রান্না করেছি, তো এতটা খিদা লেগেছে, তো ভাবছিলাম যে কী দিয়ে খাবো, সেই জন্যে একটা ডিম ভাজা করে নিয়েছি। তো ডিম ভাজা দিয়ে খাচ্ছি সকালবেলা খাবার। আর আমার বর তো আবার এরকম করে খায় না, ও একবারেই খায়, সেই জন্য আমি একটু খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া করে হচ্ছে কি জমিতে যাব, খুব রোদ উঠে গেছে। তো জমিতে জল নিয়ে চলে এসে যে টেপিদেরকে এখন জল দিয়ে দিচ্ছি। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দীপা, আর আমার দীপা বটু ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো সকাল এখন 9টা বাজে, আর সকাল সকাল একটু সেদ্ধ ভাত বলতে ডিম ভাজা আর শুধু ভাত, ডিম ভাজা আর ভাত খেলাম। তো সকালবেলা বাসি কাজকর্ম সেরে তারপর হচ্ছে স্নান করে পূজা করে নিয়েছি, পূজা করে একটু ভাত খেলাম। খেয়ে বাড়ি থেকে শুনছি যে টেপি তো না টুনি চিল্লাচ্ছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে জমিতে বেঁধে গেছিলাম, তো এত রোদ উঠেছে, রোদের জন্য জল তেষ্টা পেয়ে গেছে, সেই জন্য ওরা চিল্লাচ্ছে, বাড়ি থেকে শুনছি। তো নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আমি এই যে জল নিয়ে চলে এসেছি জমিতে, তো জল দিচ্ছি, জল দিয়ে তারপরে হচ্ছে বেঁধে রেখে বাড়ি যাব। বাড়ি গিয়ে দুপুর জন্য রান্নাবান্না করব। ও গেছে বাজারে, দেখি বাজার থেকে কি নিয়ে আসে, তারপরে হচ্ছে রান্না হবে। ছোট্ট একটা বাটির মধ্যে জল নিয়ে এসছে, আজ একজনের মুখ ঢুকছে তার একজনের ঢুকছে না, এভাবেই খাচ্ছে। টেপিদেরকে ওদিকে বাঁধলাম। আর হচ্ছে কি আজকে যা রোদ উঠেছে, কালকে থেকে কিন্তু খুব গরম পড়েছে। তো আমাদের ধান সেদ্ধ করেছে, 2 হাঁড়ি ধান সেদ্ধ করেছে মা সকালবেলা, আজকে মনে হচ্ছে শুকিয়ে যাবে, যা রোদ উঠেছে। তো বাড়ি যাই এখন, আমার জায়েদেরও ধান আর শুকিয়ে গেছে। তো বন্ধুরা দেখো বাজার করে নিয়ে এসছে অনেক কিছু, আজকে নিয়ে এসছে মাংস নিয়ে এসছে, মুড়ি, তারপরে হচ্ছে কাঁচা সবজি নিয়ে এসছে, আর হচ্ছে ডাল, সয়াবিন, অনেক কিছু নিয়ে এসছে। তো সেগুলো এখন বয়ামের মধ্যে ভরে রাখছি। ছেলের জন্য বিস্কুট এনেছি, যেটা মানে যেখানে রাখার কথা সেখানেই রেখে দিচ্ছি। আর মুড়ি অনেকগুলো নিয়ে এসছে, তো ওই বয়ামের মধ্যে ভরছে না, তো অর্ধেক করে মানে যতটুকু ধরছে অতটুকু রেখে, আরগুলো একটা বালতি আছে, আমি বালতির মধ্যে প্লাস্টিকে করে বেঁধে রেখেছি। তো সবগুলো হচ্ছে কৌটার মধ্যে রেখে দিচ্ছে, যে কৌটার মধ্যে পাঁপড় রেখে দিলাম ওখানেও ধরছে না, যেহেতু ছোট ছোট কৌটাগুলো, সেই জন্য। তো মুড়িটা আর বেচলাম না, একবারে রেখে দিচ্ছি, যখন খাবো তখন বেছে নেব। তো সব কিছু জিনিসগুলো গুছিয়ে রাখবো এখন, তারপর হচ্ছে সবজি কাটবো। আর সবজি বলতে কি মাংস নিয়ে এসছে, আর মাংসের জন্য যা কিছু লাগে ওগুলোই কাটবো। তো এত গরম পড়েছে, তো ওকে বলছিলাম যে এত সবজি রান্না করে না সময় লাগে, খুবই সময় লাগে, আর এত গরমে না ভালোও লাগে না এত রান্না করতে, সেই জন্য বললাম যে মাংস নিয়ে আসো, শুধু মাংসের ঝোল আর ভাত করব, এই জন্যে মাংস নিয়ে এসছে। তো দেখো সব কিছু বয়ামের মধ্যে রেখে দিলাম, ওগুলো কিশমিশ নিয়ে এসছে, কিশমিশ, চিনি, তারপর হচ্ছে পাঁপড়, বিস্কুট, মুড়ি এগুলো নিয়ে এসছে, আর মুসুর ডাল নিয়ে এসছে। তো দেখো স্যালাডের জন্য শসা নিয়ে এসছে, লেবু নিয়ে এসছে, পটল, ঝিঙে, অনেক কিছু নিয়ে এসছে কিন্তু আজকে। তো সব কিছু একদম গুছিয়ে রাখলাম জায়গা মতো রেখে, হচ্ছে কি তারপর হচ্ছে পেঁয়াজ রসুন এগুলো কেটে নেব। আর আমার ছেলেকে দেখো ওদিকে রসুন ছোলাচ্ছে, আমাকে একটু এগিয়ে দিচ্ছে।
তো আমি যখনই কাজ করি ও আমার সঙ্গে সঙ্গে এরকম করে বসে বসে কাজ করে। যেটা বলি যে যদি বলি সোনা একটা বাটি এনে দাও, তো এরকম করে আমাকে বাটি এনে দেয়। সব কাজে মানে একটু সাহায্য করে। তো এখন দেখো আমি এই যে এগুলো কেটে নিচ্ছি। আর বন্ধুরা খুবই কিন্তু গরম পড়েছে, এত গরম পড়েছে একদম ঘেমে যাচ্ছি বারবার। আর যে বাটিতে দেখা যাচ্ছে কালো প্লাস্টিকটা, ওর মধ্যে মাংস আছে, এগুলো হচ্ছে পাঁঠার মাংস। তো বন্ধুরা সব কিছু কেটে দেখো ধুয়ে রেডি করে নিয়েছি। এখন ফটাফট রান্নাটা সেরে নেব। তো আলুটা ভাজা করে নেব, সেই জন্য তো কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। আলুটা এখন ভেজে নিচ্ছি। তো আলুর মধ্যে লবণ হলুদ কিছুই দিইনি, এমনি ভেজে নিচ্ছি। তো আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে মাংসটা বসিয়ে দেবো। তো তেজপাতা গোটা জিরে যেরকম করে আমি রান্না করে ওরকম করেই করব। তো প্রথমে ভেবেছিলাম যে একবারে সব মশলাগুলো মেখে ওরকম করে রান্না করব নাকি, তো ওরকম করে রান্না করতে আবার ভয় লাগে, যদি আবার মানে টেস্ট না হয়, যদি আবার গন্ধ করে, সেই জন্য আমি মাংসটা আগে ভেজে নিই। তো ওদিকে মাংসটা ভাজা চলছে আর মিক্সির মধ্যে মশলা করছি। এত গরমে শিলনোড়ার মধ্যে বাটাবাটি করতে ইচ্ছে করে না। তো বন্ধুরা দেখো, তোমাদেরকে যে বললাম বাড়ির বাইরে যে ধান দিয়েছে আমার জায়েরা, আর যে বাড়ির বাইরে আমার ঠাকুর ঘরে ওখানে একটা জাম গাছ আছে, জাম গাছটা নিচে খুব সুন্দর ছায়া, ওখানে সবাই বসে গল্প করছে। আর এই যে বাড়িতে মা যে ধান বারবার ঘেটে দিচ্ছে। তো আমার মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন মশলাগুলো আমি দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে কষানোর জন্য একটু জল দিয়ে দেবো। আর এদিকে দেখো কষানোর জল দিয়ে দিয়েছি, আমি এদিকে স্যালাড কেটে নিচ্ছি। তো পেঁয়াজ কেটে নিচ্ছি, আর হচ্ছে কি শসা কেটে নিচ্ছি, লেবু কেটে নিয়েছি, সব কিছু ধুয়ে নিয়ে এসছে কিন্তু। ওদিকে আবার ইন্ডাকশানের মধ্যে আমি গরম জল বসিয়ে দিয়েছি, ঝোলের মধ্যে গরম জল দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তরকারিটা। তো মশলাগুলো ভালো করে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। আর হচ্ছে কি আজকে কিন্তু বেশি ঝাল দেইনি, এই 3টা কি 4টার মতো শুকনো লঙ্কা দিয়েছে। ও বলেছে যে এত গরমে বেশি ঝাল না দিতে। তো দেখো কত সুন্দর কালার এসছে। একটু গরম মশলা দিয়ে দিলাম। এখন হচ্ছে তরকারিটা আমি নামিয়ে নেব। তো আমি তো সকালবেলা খেয়েছিলাম, এই জন্য একটু দেরি করে খাবো। ওকে এখন ভাতটা দিয়ে দে, ও খেয়ে নেও। আর হচ্ছে ছেলেও এখনও খাবে না, পরে খাবে ও। তো শুধু মাংসের ঝোল, স্যালাড কেটে নিয়েছি, লেবু, এগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া। তো ওকে ভাত বেড়ে দিয়ে এসে আমি এখন জামা কাপড়গুলো ধুয়ে দিলাম। আর জামা কাপড়গুলো এখন বাড়ির ভিতরে একটা দড়ি টাঙিয়ে দিয়েছে সকালবেলা, তো সেই দড়ির মধ্যে দিয়ে দেবো। আর দড়িটা এত উঁচার মধ্যে দিয়েছে, আমি একদম হাতেই পাচ্ছি না, লম্বা হয়েও কিন্তু হাতে পাচ্ছি না। তাহলে ভাবো কত উঁচার মধ্যে দিয়েছে। তারপরে একটা চেয়ার নিয়ে আসলাম। আর উপরে এত রোদ উঠেছে, রোদের জন্য তাকানো যাচ্ছে না। প্রথমে চেয়ারটা একটু দূরে নিয়েছিলাম, তারপর আবার সামনের দিকে এনে এই যে জামাগুলো দিয়ে দিলাম ছেলের জন্য। তো ছেলে স্নান করেছে, আমি স্নান করেছিলাম, এই জামা কাপড়গুলো ছিল, এগুলো এখন রোদের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে ধানগুলো অনেকক্ষণ ধরে পাতলাভাবে মেলা আছে, সেই জন্য আমি একখানে গুটিয়ে একটু ডবল করে ঘেটে দেবো। যেহেতু খুবই রোদ উঠেছে, এত পাতলা করে ঘাটলে আবার চালটা মানে ভালো হবে না, সেই জন্য দেখো একটু একটু ঘন ঘন করে আমি এখন ঘেটে দেবো। তখন ঘাটতে ঘাটতে কিন্তু পাতলা হয়ে যায়। তো বন্ধুরা সকাল থেকে কিন্তু মা ছাতা মাথায় দিয়ে ধানগুলো ঘাটছিল। আমি এই যে এইমাত্র শুধু আসলাম ধানটা ঘাটার জন্য। বন্ধুরা এখন দুপুর বাজে 12:30, আর যে পরিমাণ রোদ উঠেছে কোনো কাজ করতে গেলে একদম হাঁপিয়ে যাচ্ছি, সেই গরম পড়েছে। তো এদিকে যে ধানগুলো দেওয়া আছে, তো সকাল থেকে মাও ঘাটছে, আমিও ঘাটছি ধানগুলো। তো মা বেশি ঘাটছে, তো ঘাটতে ঘাটতে এত রোদের মধ্যে ধান ঘাটতে ঘাটতে মা একদম অসুস্থ হয়ে পড়েছে, কারণ মাথা ঘুরেছে, কয়েকবার বমি করলো। এখন ফ্যানের নিচে শুয়ে আছে, যা গরম পড়েছে না। পিছনটা একটু ঠান্ডা আছে, পিছনে যেহেতু গাছগাছারা আছে সেই জন্যে। তো খুবই গরম পড়েছে। এত গরমের মধ্যে বারবার যে রোদের মধ্যে থাকতে থাকতে ছাতা মাথায় দিয়ে ধান কাটছিল, তবু সেই গরম না, মাথা নাকি ঘুরাচ্ছে, কয়েকবার বমি করলো। এখন ফ্যানের নিচে শুয়ে আছে। তো আমি এখন ধানগুলো দেখছি। তো কালকে থেকে খুব গরম পড়েছে, কি আর বলবো। তো এখন হচ্ছে কি ওই যে বিছানায় মানে পাটি যেটা পাড়া আছে আমাদের, মানে গত বছর পেরেছিলাম, ঠান্ডার সময় তুলে রেখেছিলাম, দরজার এক কোনায় ভাঁজ করে রেখে দিয়েছিলাম। তো পাটিটা এখন ধুয়ে দেই, কারণ হচ্ছে বিছানায় এত গরম, বিছানার মধ্যে থাকলে মানে চাদর একদম আগুনের মধ্যে আগুন বেরোয় চাদর দিয়ে, সেই গরম পড়েছে। পাটিটা এখন ধুয়ে দেই। উফ, একটুকু বাতাস ওঠে না, বাতাস উঠলে একটু তাও ভালো লাগে। সেই পাখির মুখ এরকম হাঁ করে আছে, পাখিরাও, যা গরম।
তো বন্ধুরা, এই পাটিটা হচ্ছে আমার ছেলের অন্নপ্রাশনে দিয়েছে আমার বাবার বাড়ি থেকে। আর পাটিটা এখন ধুয়ে দিচ্ছে। এই পাটিটায় পারি আমরা বিছানার মধ্যে গরমের দিন করে। আর যখন ঠান্ডার সময় আসে তখন মানে গোল গোল করে ভাঁজ করে দরজার এক কোনায় রেখে দেই। তো এত ধুলাবেলা পড়েছে আর মাকড়সার জাল বেঁধে গেছে, সেই জন্য একটু সার্ফ দিয়ে কাপড় ঘষা যে ইসেটা আছে ওইটা দিয়ে একটু ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি, পরে যদি আবার গা চুলকাচুলকি করে সেই জন্যে। তো ভালো করে দেখো সার্ফ দিয়ে ধুয়ে নিচ্ছি। সার্ফ দিয়ে মানে উল্টোর দিকটাও ভালো করে ধুবো, সামন দিকটাও ভালো করে ধুয়ে নেবো। তো হচ্ছে কি মোটর দিকে চালানোই আছে কিন্তু। আর মাকড়সার জাল, তো মাকড়সার জালগুলোর মধ্যে আবার চুল বেঁধে আছে। আমি চুল আশ্রয় ঘরের মধ্যে চুলগুলো পড়ে গিয়ে পাটির মধ্যে লেগেছিল। তো ওগুলো ভালো করে ধুয়ে এখন দড়িটার মধ্যে যে দিব শুকাতে, তার উপরে মানে দেওয়া যাবে না, কারণ ওই যে নিচে ধানগুলো আছে ওখানে জল পড়বে, সেই জন্য বারান্দার মধ্যে আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা, এখন বাজে একটা। পাটি ধুতে ধুতে দেখো কি ঘেমে গেছি, একদম সেই গরম পড়েছে। কত ডিগ্রি যে আজকে জানি না। তো ওখানে যে বারান্দার মধ্যে দিলাম, তারও নেই, দড়ি আছে টাঙানো। তো দড়িটা হচ্ছে ধানের উপরে না, ওখানে দেওয়া যাবে না, জল পড়বে। এটাও কি পড়েছে, একটা কালো সুতের মালা পড়েছে। এই যে লকেট দিয়েছে, ও লকেট দিয়েছে, যে রাধা গোবিন্দের লকেট, গলাটা ফাঁকা ফাঁকা মনে হয়, তো সেই জন্য এটা পড়েছি। কি গো শোনা, তো ছেলে ডাকছে। কি গরম আজকে, শুধু গরম, মুখ দিয়ে সবার মুখে শুধু কি গরম কি গরম। মোবাইল একদম গরমের জন্য, এত রোদ উঠেছে গরমের জন্য মোবাইলও খুব গরম হয়ে গেছে, সেই জন্য যে কাভার টাভার খুলে রেখেছি। তো বন্ধুরা, এই যে মা গেল না, কলপাড় থেকে আবার এই যে বমি করলো। তো হচ্ছে কি এখন 2:30 কি 3টার মতো বাজে, ধানের মধ্যে ছায়া চলে এসছে, সেই জন্য আমি ধানগুলো এখন গুটিয়ে ঢেকে রাখবো, পরের দিন দেওয়া যাবে। আর হচ্ছে কি মা মানে অনেকক্ষণ ফ্যানের নিচে শুয়ে আছে, তবু মাথাটা ঠিক হচ্ছে না, আবার গিয়ে শুয়ে থাকলো। আর এদিকে আমি নতুন করে বসে আছি, দেখছি যে জেসিবি দিয়ে যে খাল খুঁড়েছে আগের দিন, তো সেই খালগুলো এখন বন্ধ করে দিচ্ছে। কারণ কি আমাদের বাড়ির সামনে রাস্তা না, যাদের যাদের বাড়ির সামনে খুঁড়েছে তাদের বাড়ির সামনেগুলো আগে বন্ধ করে দিয়েছে। তো বন্ধুরা, একেবারে চলে আসলাম বিকেলবেলা, এই যে আম পাড়ছি। তো এখন আজকেও কিন্তু আম মাখা খাবো, যতদিন কাঁচা আম আছে ততদিন খেয়ে যাব। তো পাট ক্ষেতের মধ্যে বসে বসে এখন আমি একা একা আম খাচ্ছি। আর ক্যামেরাম্যান হচ্ছে আমার ছেলে। তো দেখো আমগুলো বেশি আম পারিনি, 2টা কি 3টার মতো পেরেছি, যা টক কি আর বলবো। তো দেখো লবণ নিয়েছি, তারপরে হচ্ছে তেল নিয়েছি, আর হচ্ছে কাঁচা লঙ্কা নিয়েছি। লঙ্কাগুলো বেশি একটা ঝাল ছিল না। আর বন্ধুরা, কি টক আমগুলোর, এত টক, মানে খেতে খেতে আমার দাঁত একদম টক হয়ে গেছে। দেখো না মুখের কি অবস্থা, দেখে আমার জিভে জল চলে আসছে। তো সেই টক কিন্তু। ওদিকে জেঠি শাশুড়ি আর জেঠা শ্বশুর ধান ঠিক করছে। তো বলছিলাম ওখান থেকে যে খাবে নাকি, বললো যে খাবে না, টকের জন্য নাকি খাবে না। আর ছেলে ওদিকে টুনির সঙ্গে খেলা করছে। এই দেখো রিম্পা ধান তুলতে তুলতে দৌড়ে চলে আসলো খাওয়ার জন্য। যে ক্ষেতের আলের মধ্যে বসে বসে আম মাখা খাচ্ছি, মাখা তো না, তো দুপুর থেকে দুপুরে এত গরম পড়েছে, সেই ইচ্ছে করছিল আম মাখা খাওয়ার জন্য। কি টক, শুধু লবণ আর মরিচ দিয়ে। দুপুর থেকে ভাবছি যে হ্যাঁ ওই যে একটা কচুর গাছ ওখানে। তো আমার ছেলে, আমি আম খাচ্ছি, আর আমার ছেলে আমের খোসাগুলো আর ওই টুনিকে দিয়ে এসছে, ও টুনি খাচ্ছে। তো দুপুর থেকে ভাবছিলাম যে আম মাখা খাবো, তো সময়ই হচ্ছে না, কাজের তালে তালে। তো বিকেলবেলা আজকে বসে বসে ভিডিও আপলোড করছি, তো ভাবছি যে এখন খাই, এখন তো ফ্রি আছি, সেই জন্য। পিছনে যে পাট ক্ষেত, দাঁত টক হয়ে গেলো, দাঁত শেষ। রিম্পা অল্প একটু খেয়ে দৌড় দিল, ওরা ধান তুলছে, ওর মা আবার দেখলে বকবে, সেই জন্যে এই যে একা একাই খাচ্ছি। জেঠি শ্বশুরকে বললাম যে খাও, বলছে চিনি ছাড়া খাবে না, যা টক। কি টক। তো বন্ধুরা, চলে আসলাম একেবারে রাত্রিবেলা, এখন 8:30 কি 9টার মতো বাজে। তো রাত্রিবেলা রুটি করব, যেহেতু মাংসের তরকারি আছে সেই জন্য রুটি করব। তো বিকেলবেলা আম খাওয়ার পর তোমাদের সঙ্গে আর বেশি কিছু ভিডিও শেয়ার করিনি। তো এত গরম পড়েছে, কি আর করব। বিকেলবেলা উঠান ঝাড়ু দেওয়া, সম্পূর্ণ ঘর বারান্দা সব কিছু ঝাড়ু দিয়ে নিয়েছি, উঠান ঝাড়ু দিয়ে নিয়েছি, টেপি লক্ষ্মী সবাইকে ঘরে রেখেছি। আর এখন হচ্ছে কি রাত্রির দিকে এখন রুটি বানাচ্ছি।
তো রুটিগুলো এত নরম হয়েছে না মাখা, ফুলতে গিয়ে ফেটে যাচ্ছে ওদিকে। তো বন্ধুরা কী আর বলবো, আজকের ভিডিওটা বেশি আর বড় করছি না, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর কমেন্ট করবে কেমন লাগলো। তো রুটিগুলো বানিয়ে নিচ্ছে, আর মাংসের তরকারি। তো মাংসের তরকারিগুলো না জলের মধ্যে রেখে দিয়েছি দুপুরে রান্নাবান্না করে। তো বন্ধুরা এই যে দেখো, কড়াইয়ের মধ্যে ঠান্ডার জল দিয়েছি কলের, আর সেই জলে রেখে দিয়েছি। এখন একটু গরম করে নেব, তারপর রাত্রেবেলা রুটি আর তরকারি খাবো। তো বন্ধুরা আজকের মতো এখানে টাটা। যা গরম পড়েছে দেখতেই পাচ্ছ, খুবই গরম লাগছে। আগুনের পাশে দাঁড়িয়ে থাকলে তো আরও বেশি গরম লাগে। তো টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন ব্লগে।